আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাফি নামে একজন বীরশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর এবং যৌন কবি, তাকে আমি যৌন কবি হিসেবে আখ্যায়িত করলাম, কারণ তিনি এমন একটি কবিতা লিখেছেন, এমন কিছু কবিতা লিখেছেন সেগুলি বলার ভাষা নেই আমার। তো আসলে সম্প্রতি আর সবাই জানেন যে তিনি ব্যাপক আকারে সমালোচিত হয়েছে এই কবিতা লিখে, এবং মানুষের যিনি পা চাটেন না কখনো, তিনি কথায় বলে থাকেন প্রতি মুহূর্তেই যে যৌক্তিক দরবারে বসছি, এখানে যৌক্তিক কথা বলবো, কারো পা চাটার সময় নাই, পা চাটতে আসি নাই, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। কিন্তু দেখেন সেই লোকই 21শে বইমেলার মতো এমন একটা পবিত্র জায়গায়, এমন একটা যেখানে মানুষ সাহিত্য শিখবে, যেখানে মানুষ দেশ জাতি সম্বন্ধে মানুষ জানবে, আজকে সেই জায়গায় দেখেন সে মেয়েদের হাত চাটাচাটি করতেছেন, মেয়েদেরকে ধরে সে ফুল দিতেছে, অশ্লীল বাক্য উচ্চারণ করতেছে। এই সেই কাফি তিনি, আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে রাজনৈতিক নিয়ে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই, তারপরে বলতে হয়। এই কাফি কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যখন আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছিল, তিনি বুলডোজারের উপরে বসে তিনি উল্লাস করেছিল। আজকে তিনি নিজের বাড়িতে যখন গত রাত্রে আগুন লেগেছিল, তখন কিন্তু আজকে নীতি তার কানে পানি আসছে। তিনি এখন টের পাচ্ছে যে কারো সম্পদ নষ্ট করাটা কত বড় খারাপ একটা জিনিস, কত বড় কষ্টের একটা জিনিস। আমার বাড়ি সেটা কাঠের হোক, লাকড়ির হোক, আর টিনের হোক, আর বিল্ডিং হোক, সেটা যদি কেউ ভাঙে, সেটা কিন্তু আমার মন ভাঙার থেকে অনেক বড় কিছু হয়ে যায়। আর একটা ঘর ভাঙা আর একটা কি বলবো, এটার মতো আসলে জঘন্য কাজ কেউ কিন্তু গড়ে দেয় না, ভাঙতে সবাই পারে। তো আজকে আসলে আমার এই কাফি যে সারা জীবন, দেখেন আজকে আমি একটা কুকুরকে, এই দেখেন একটা পথের একটা কুকুরকে, ওকে আমি খাবার খাওয়াবো, কিন্তু ওর এমন পরিমাণ ওর পা চাটতে হয়েছে বলার মতো না। দুনিয়া খুঁজে তার একটা কুকুর বের করছি, আর এই কাফি বলে পা চাটার সুযোগ নেই, পা চাটতে আসি নাই। আর এখন তিনি আবার আজকে সকাল 11টা-12টার দিকে তিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি তার এলাকায় তিনি করে বলেছেন যে আমার বাড়ি যদি 7 দিনের ভিতরে পুনর্নির্মাণ না করে দেওয়া হয়, তাহলে সে নাকি প্রেস ক্লাব তৈরি করবে। তিনি তার গ্রামের বাড়ি থেকে ধরে ঢাকার প্রেস ক্লাব পর্যন্ত। তো আমি এই কাফিকে বলতে চাই, এই লুচ্চা কাফি সমকামীদের উদ্বুদ্ধ করে এই কাফি হলো এক ধরনের সমকামী। এই কাফি নাকি মাদ্রাসা থেকে পড়েছে, দারুন নাজাত মাদ্রাসা থেকে পড়েছে। দুঃখিত, আমি দারুন নাজাত মাদ্রাসার নামটা মুখে উচ্চারণ করলাম, আসলে এই মাদ্রাসার সাথে সুনাম সাথে জড়িয়ে আছে। তো এইরকম একজন কুলাঙ্গার, এই রকমের একজন অশ্লীল একজন ছেলে, যিনি নাকি তার প্রাক্তনকে ক্ষমা করবে না, এটাই তার মূল ফোকাস, মূল ডায়লগ বা মূল স্টোরি থাকে। আরে মানুষ, ক্ষমা হলো মহৎ লক্ষণ, মানুষকে ক্ষমা করতে হবে। একজন মানুষ হয়তো বা, আর প্রেম, যদি তুই বলতেছিস ক্ষমা করবি না, প্রেম তো খারাপ জিনিস। ইসলামে প্রেমই, তুই তো পড়াশোনা করছিস ভাই আরবি লাইনে, মাদ্রাসার জগতে, তাহলে তোর তো আসলে প্রেম ভালোবাসা সম্বন্ধে জানার কথা ছিল। তারপর আমি বলি প্রেম করছিস, কর, সমস্যা নাই। হ্যাঁ, তো তুই বলি প্রাক্তনকে ক্ষমা করবি না, আরে ক্ষমা মহৎ লক্ষণ, ক্ষমা করতে শেখ। কিন্তু তুই আজকে ক্ষমা করবি না, তোকে যে বাংলার এই জনগণ 18 কোটি 17 কোটি মানুষ তোকে ক্ষমা করবে কিভাবে ক? তুই দেখ, এই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, আর একটা বাড়ির সাথে কি একটা রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকতে পারে? এই বাড়ির সাথে ইতিহাস জড়িয়ে আছে। যদি তুই বাঙালি, প্রকৃত অর্থে বাঙালি হয়ে থাকস, পাকিস্তানি না হয়ে থাকস, তাহলে কি তোর এই বাংলাদেশ সম্বন্ধে যদি ধারণা থেকে থাকে, তুই একজন সাহিত্যিক, এবার কিন্তু নাম লেখাইছিস, কবি, কবিতা লিখছস, তোর তো জানার কথা, দেশের ইতিহাস সম্বন্ধে জানার কথা ছিল, তুই জানস নাই। তো আসলে এখন অন্যজনের বাড়ি ভেঙে আগুন দিয়ে লুটপাট করে উল্লাস করছে। এখন ভাই তোর নিজের বাড়ি ভাঙছে, এখন অনেকেরই উল্লাস করার সময়। এমনকি তোদের গ্রামের এলাকায় অনেকে বলতেছে, এখন বলাবলি করতেছে যে তুই নাকি নিজে এই বাড়িটাকে বিল্ডিং করবি। এই সমন্বয়কদের সহযোগিতা নেওয়ার জন্য 2 দিন আগে ফুটবল স্টেডিয়ামে, এই ক্রিকেট স্টেডিয়ামেও আসিফ ভাইয়ের সাথে তো সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, এখন তোর একটা সহায়তা দরকার, আর নয়তো একটা পদবির দরকার, আর নয়তো তোর সিকিউরিটির দরকার। হ্যাঁ, তুই সেই জন্যই ভাই এই যে কি বলে, একটা নিজের বাড়িতে নিজে আগুন লাগাইয়া তারপরে এরকম একটা নাটক, বা এমন হইতে পারে যে এই যে সমালোচনার একটা ঝড় বইছে, মানুষের এখন একটু আবেগ অর্জন করার চাইতেছো ভাই। আবার তুই আলটিমেটাম দেস যে 7 দিনের ভিতরে বাড়ি পুনর্নির্মাণ না করলে তুই বড় আকারে আন্দোলন করবি। আরে ভাই, তোর আন্দোলনে কে ডাক দিবে? আসবে তোর আন্দোলনে তোর বাড়ির মানুষ, হয়তো 2-1 জন তোর লগে যারা আছে, হ্যাঁ, এই সমকামীদের সর্দার, এরাই হয়তো আসতে পারে। হ্যাঁ, এখনও সময় আছে ভাই, ভালো হয়ে যা। তুই একজন আমাদের অঞ্চলের একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার বাড়িও পটুয়াখালী, তোর এলাকায় আমি গিয়েছিলাম কয়েকবার, ভালো লাগছে। হ্যাঁ, তো যাই হোক, এখনও সময় আছে, ভালো হয়ে যা ভাই। হ্যাঁ, এই সমালোচনা বাদ দিয়ে মানুষের পিছনে না লেগে এই দেখ আজকে দেশকে কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে তাকা। মানুষের কারো ক্ষতি করে কোনো ক্ষতি সুফল বয়ে আনে না। আর ক্ষমা করতে শেখ ভাই, ক্ষমা করতে শেখ। তুই প্রাক্তনকে ক্ষমা করবি না, কিন্তু তোকেও তো এই জাতি ক্ষমা করবে না।
তো এখনও সময় আছে ভাই, ভালো হয়ে যা। হ্যাঁ, দেশকে কিভাবে দেশের তুই একজন শিক্ষিত স্মার্ট একটা যুবক, কিভাবে দেশের উন্নয়ন করতে পারবি সেই দিকে তাকা। শুধু শুধু মানুষের পিছনে লাগিস না, দেশের পিছনে লাগিস না, জাতির পিছনে লাগিস না। হ্যাঁ, যারা এই দেশটাকে ধ্বংস করার পায়তারা করতেছে তাদেরকেও সাবধান করে দিতে চাই ভাই, আপনারা এখনও সময় আছে, ভালো হয়ে যান। হ্যাঁ, দেশের উন্নয়নে আসেন। একজন সরকার যদি সে স্বৈরাচার প্রকৃত অর্থে হয়ে থাকে, আমার কোনো আফসোস নাই, হইতে পারে। হ্যাঁ, সে যদি তার অন্যায় থেকে থাকে তাহলে তোমরা তাকে আইনের আওতায় শাস্তি দিতে পারো, কিন্তু তোমরা এমন কোনো কাজ করো না যে তার বাড়ি ঘর ভাঙচুর, তার অফিস আদালত ভাঙচুর, তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর। এইটা কি? এটাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়। এই সম্পদগুলি একটা সময় কিন্তু তারা এই দেশ থেকে উপার্জন করছে, বা যে সৎ পথে হোক অবৈধ পথে হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হলো সে যদি বৈদেশিক কিছু মুদ্রা বা টাকা পয়সা পাচার করে থাকে, সেগুলি কীভাবে সংগ্রহ করা যায়, দেশে ফিরিয়ে আনা যায়, সেই হিসেবে চেষ্টা করো। আমার একটাই দৃষ্টি এই সমন্বয়কদের প্রতি, ডক্টর ইউনূসের প্রতি, যে ভাই আপনি কি এমন আইসা যে এমন কি কাজ করছেন যেটা উদাহরণ সৃষ্টি করবে, যেটা জাতির জন্য দেশের জন্য ভালো মঙ্গল বয়ে আনবে, এমন কোনো কাজ আমার মনে হয় নাই। অনেকেই এসে আমারে বলবে যে হালা আওয়ামী লীগের দালাল করতেছে। আরে আমি আওয়ামী লীগের দালালি করতেছি না, আমি এই কাফির মতো এরকম কুলাঙ্গার সন্তান যারা আছেন, হ্যাঁ, এদের বিপক্ষেই কথা বলার জন্য আসছি। তো যাই হোক, এখনও সময় আছে। কাফি, তুমি ভালো হয়ে যাও, দেখা হবে তোমার সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। নে ধর।